অবশ্যই আমরা আমরা তো যদি 2015 সালের কথা ভাবি, 2015-16 সালে আমাদের ক্রিকেট যে অবস্থায় ছিল 10 বছর আগে, সেখান থেকে আমরা কতটুকু পিছিয়ে গেছি এটা আমরা যদি একটু হিসেব কিতাব করি তাতে বোঝা যায়। কিন্তু পেছনে তো কথা ছিল না। আমরা সবসময় বলে এসেছি যে ঘরোয়া ক্রিকেটটাকে আরও উন্নত করতে হবে, ওখানে আরও মনোযোগ দিতে হবে, ওখানে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, তাহলে হয়তো আমরা আরও ভালো খেলোয়াড় নিয়ে আসতে পারবো। কিন্তু সেটা তো হয়নি, বরঞ্চ যেটা হয়েছে আমাদের যে কালচারটা ভালো প্লেয়ার গড়ে তোলে সেই কালচারটাকেও আমরা ধীরে ধীরে নষ্ট করেছি। টু বি অনেস্ট, এবার সত্যি একটু হতাশ বলার সুযোগ নেই, বেশ অনেকটাই হতাশ। আমি হতাশ এই কারণে না শুধু যে আমরা ম্যাচ হেরেছি বা দুটো সিরিজ হেরেছি, হতাশ এই কারণে যে আমরা যেই মানের ক্রিকেট খেলছি সেটা অ্যালার্মিং। আমরা হারতে পারি, বাট আমাদের নিজস্ব একটা মান আছে, সেই মানটা যদি আমরা ধরে রাখতে পারতাম তাহলে হয়তো ব্যাপারটা নিতে সহজ হতো না, আবার একটা দিন আমরা আবার জিততে পারবো। কিন্তু আমরা দেখছি ক্রমান্বয়ে একটা অবনতির ছোঁয়া দেখছি, কনফিডেন্সের অভাব দেখতে পাচ্ছি। আমি জানি না, আমার যতটুকু ধারণা যে প্রথমত আমরা এখানে দুটো ম্যাচেই আমরা চেজ করেছি এবং দুটো ম্যাচেই আমাদেরকে 200 রানের মতো করে চেজ করতে হয়েছে। 200 রানের বোঝা বইবার মতো ক্ষমতা কি আমাদের আছে কি না, এই একটা প্রশ্ন আমার মনে জাগে। 170-180 হলে এক ধরনের মানসিকতা থাকে চেস করার সময়। 200 রান এটা আজকাল মডার্ন টি-20 ক্রিকেটে কিন্তু স্বাভাবিক স্কোর, এবং যে উইকেটে খেলা হচ্ছে এই উইকেটে 200 রান কিন্তু হবেই। ম্যানেজমেন্ট যেই প্ল্যান দিচ্ছে ব্যাটিংয়ের জন্য, সেটা এক্সিকিউশন কতটা হচ্ছে সেই প্রশ্নটা আসে। সো আমার মনে হয় যে ডিসঅ্যাপয়েন্টিং, কারণ এটা আমরা এক্সপেক্ট করিনি। আমাদের ধারণা ছিল যে আমাদের দল, জানি আমরা টি-20তে অনেকের চাইতে হয়তো কিছুটা পিছিয়ে আছে, কিন্তু সেটা এই অবস্থায় আছে, সেটা ডেফিনেটলি হতাশার। যে আমরা যদি খুব ভালো করে খুঁজি, আমাদের দেশে আমরা খেলোয়াড় পাবো যারা টি-20 খেলতে অভ্যস্ত, টি-20-র মানসিকতা নিয়ে ক্রিকেট খেলে। সেই রিস্ক আমাদেরকে নিতে হবে। আমি মনে করি যে সিলেক্টরদেরকেও বোধহয় একটু এগিয়ে আসতে হবে, যারা টি-20 খেলতে পারে, যারা বড় শট খেলতে পারে। আমরা জানি 200 রান করতে গেলে কিন্তু সিঙ্গেলের উপর 200 রান হয় না, 200 রান করতে গেলে কিন্তু 4-6 মারতে হবে, এবং সেটা কিন্তু ম্যাচের শুরু থেকেই। কিন্তু আমরা আমাদের খেলায় যেটা অভ্যস্ত, ডোমেস্টিক খেলায় যেটা অভ্যস্ত, আমরা দেখি উপর থেকে একটা পার্টনারশিপের চেষ্টা হয়, যেখানে হয়তো 7 রান কিংবা 8 রান 6 রান এই ধরনের একটা পার ওভারের খেলার একটা প্র্যাকটিস আমাদের আছে। কিন্তু এখানে এসে কিন্তু সেটা আমরা দেখছি না। কিন্তু পাকিস্তানকে দেখছি আমরা শুরু থেকে, যখনই সুযোগ পাচ্ছে ওরা অ্যাটাক করছে, সেটা প্রথম ওভার হোক দ্বিতীয় ওভার হোক, সেখানে 4 আসছে 6 আসছে, আমরা শুরু করছি সেভাবেই। তানজিদ তামিমের ব্যাপারটা খুবই দুঃখজনক, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি খুবই স্কিলফুল একজন খেলোয়াড়। কিন্তু আমার মনে হয় যে স্কিলফুল হওয়া এক জিনিস, ব্যাটিং আর জিনিস, ব্যাটসম্যানশিপ সে জিনিসটা অন্য জিনিস। একটা ইনিংসে বিভিন্ন সময়ে যে ব্যাটিংটাকে গোছানো, সেই জায়গাটায় বোধহয় ওর 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 চিন্তাভাবনার মধ্যে কিছুটা ঘাটতি আছে। কারণ বিপক্ষ দলের বলারও কিন্তু বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি নেবে, সো সেই অনুযায়ী আমি কীভাবে অ্যাডপ্ট করব। কারণ আমি পুরো সময়টা জুড়ে অ্যাগ্রেসিভ অ্যাটাকিং করে খেলতে পারবো না, বললে ভুল হবে ডেফিনেটলি। কারণ ওকে আমরা যেভাবে খেলতে অভ্যস্ত, যে কারণে ওকে দলে নেওয়া হয়েছে, ওকে হয়তো আমরা মনে করি মিডল অর্ডারের একজন ব্যাটসম্যান যে যে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারে, ওই মানসিকতা নিয়ে খেলে। এবং যদিও আকার আকৃতিতে অনেক বড় না, কিন্তু বড় শট খেলার যোগ্যতা আছে, ক্ষমতা আছে। কিন্তু আমি জানি না ওর ওর ব্যাটিং প্ল্যানগুলো এখন কেমন, ওর সাথে কী ধরনের আলাপ আলোচনা হচ্ছে, ওর সেই যে মানসিকতা ব্যাটিং করা, সেটার মধ্যে কিছুটা বৈপরীত্য দেখছি আমি।